এই ঈদে একজোড়া ইকোনমি ক্লাস এসি বাস নিয়ে আসলো তাজ এসএফ ট্রাভেলস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাজ এসএফ ট্রাভেলসে ভরে যুক্ত হওয়া নতুন 2 ইউনিট ইকোনমি ক্লাস বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। ঢাকা থেকে রংপুর এবং ঠাকুরগাঁও রুটের অন্যতম জনপ্রিয় এবং নামকরা অপারেটর তাজ এসএফ ট্রাভেলস। তাজ এসএফ ট্রাভেলস তাদের ভরে যুক্ত করেছে সম্প্রতিকালে 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএফি ইডিসি ভার্সন চেসিসের উপর। ভারতীয় এই মডেলের চেসিসগুলোতে কিন্তু সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়। দেশের অনেক বাস মালিকই রয়েছে যারা কিনা এই মডেলের চেসিসগুলোর উপর স্লিপার কোচ এসি বাস কিংবা স্যুট ক্লাস স্লিপার কোচ এসি বাস নির্মাণ করে থাকে। সো ধারণা করা যায় স্লিপার কোচ কিংবা স্যুট ক্লাস স্লিপার কোচ বাসের যুগে কিন্তু এই ইকোনমি ক্লাস বাসগুলো এক প্রকার আইডল হিসেবে কাজ করে। দেশের এই নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু এই তাজ এসএফ ট্রাভেলসের ভরে যুক্ত হওয়া 2 ইউনিট বাসের কাজ করেছে। অত্যন্ত দক্ষ এবং সূক্ষ্ম হাতে কিন্তু এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে কিন্তু নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দুটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে এসকেএস 138 এই মডেলের বডি শেপ, যেখানে কিন্তু বাসটির হেডলাইটের পাশাপাশি বাসটির মাঝখানে যে মাঠঘাট লাইটটি রয়েছে সেটিতেও কিন্তু বেশ ভালো পরিমাণে চেঞ্জ আপ আনা হয়েছে। এছাড়া দুটি বাসের সামনের অংশে কিন্তু ফগ এবং এলইডি হেডলাইটের ব্যবহারও করা হয়েছে। দুটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে সিলভার কালারের পেইন্ট স্কিম, যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। কোনো প্রকার হিবিজিবি পেইন্টের ব্যবহার করা হয়নি এই বাসগুলোতে। তাজ এসএফ ট্রাভেলসের বহরে যুক্ত হয় এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা বক্স ডোর এবং ডোর ওপেনার সুইচের ব্যবহার, যেখানে এই বাসগুলো বক্স ওপেন করার জন্য কিন্তু স্টাফকে বেশ বেগ পোহাতে হবে না। রিজনেবল প্রাইসের পাশাপাশি বেশ সূক্ষ্ম হাতে বডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারের পাশাপাশি ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজের কর্ণধার জনাব বদিউজ্জামান ভাইয়ের সাথে। দুটি বাসে ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 ডাবল ডেকার মডেলের বডি শেপটি, যেখানে কিন্তু এই বাসগুলো ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইট পাশাপাশি বাল লাইটের ব্যবহার, এবং বাসটি ব্যাকের ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর করে দিতে পেরেছে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক। এখন বাসগুলোর ড্যাশবোর্ডের কাজও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছি নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়ির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি এসির কন্ট্রোল আদি। এছাড়া রেয়ার ভিউ ক্যামেরা টিভি সিটটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। বাসটির সামনের অংশের সিলিংয়ের কাজও কিন্তু অনেক সুন্দর করে করেছে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে কিন্তু এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি, ডিজিটাল ক্লকের ব্যবহার করা হয়েছে বাসটির সামনের অংশে। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে 12 মিটার চেসিস হওয়ার কারণে কিন্তু এই বাসগুলোতে 40টি সিট দেওয়ার পরেও বেশ ভালো পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট ব্যবহার করার পরেও। এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে কিন্তু করা হয়েছে হোয়াইট এবং ব্লু কালার চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার, এবং সিলিংয়ে ব্যবহার করা হয়েছে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য কিন্তু এই সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। হুন্দাই মডেলের সিটের আদলে কিন্তু বাসগুলো সিটগুলোকে নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও রয়েছে। মখমল কাপড়ের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে, যা লং টাইম ইউজের ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের ব্যবহার, পাশাপাশি সিট ফোনাফো সিস্টেম চাবি, পাশাপাশি লেগ রেস্ট ফোনাফো সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। লং জার্নির ক্ষেত্রে এই সিটগুলি নিয়ে যাত্রীদের কোনো বড় কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স কিন্তু বেশ ভালো মাপে রাখা হয়েছে। প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুটরেস্টের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য, এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য মখমল কাপড়ের ব্যাগের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে।
এছাড়া বাসগুলো প্রতি সিটে মাথার উপর কিন্তু ছোট হ্যান্ড লাগেজ কিংবা ব্যাগ বহন করার জন্য লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে। তাজ এসএফ ট্রাভেলসের বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে তাদের নির্ধারিত রুটে সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে ঢাকা থেকে রংপুর রুটে নিয়মিত সার্ভিস প্রদান করবে এই বাসগুলো এবং এই বাসগুলোতে জার্নি করার জন্য আনুমানিক প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 1000 টাকা। ঢাকার গাবতলী টেকনিক্যাল অবস্থানগত তাজ এসএফ ট্রাভেলসের কাউন্টার থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। মূলত আসন্ন ঈদকে কেন্দ্র করে কিন্তু তাজ এসএফ ট্রাভেলস তাদের বহরে এই বাসগুলোকে যুক্ত করেছে। পাশাপাশি বেশ কিছুদিন আগে কিন্তু তাদের বহরে 1 ইউনিট স্লিপার কোচ বাস অ্যাড হয়েছিল। নতুন এই বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোকে দেখলে কোনোভাবে বোঝা পসিবল নয় যে এই বাসগুলোকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের বাস ম্যানুফ্যাকচার এবং বাস বডি বিল্ডিং প্রোগ্রেসটি যে অনেকটা এগিয়ে গিয়েছে তার প্রমাণস্বরূপ কিন্তু আমরা এই বাসগুলোকে তুলে ধরতে পারি। বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের মাধ্যমে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশাপাশি তাজ এসএফ ট্রাভেলস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে একটি ছোট ফটোশ্যুটের আয়োজন করে দেওয়ার জন্য। পাশাপাশি ঈদের ঘরমুখী যাত্রীদের জন্য এসটিএফের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।